জানান। ময়মনসিংহ থেকে আজমল হোসেনের ক্যামেরায় বিস্তারিত থাকছে আলাউদ্দিন মজুমদারের প্রতিবেদনে। একসময় ময়লা আর আবর্জনায় দখলে হারিয়ে যেতে বসেছিল গ্রাম বাংলার প্রাণ প্রকৃতি। বর্ষা এলেই জলাবদ্ধতা দুর্ভোগ পোহাতে হতো হাজারো মানুষকে। তবে এখন বদলে যাচ্ছে সেই চিত্র। পুনর্খননের ফলে আবারও জেগে উঠেছে মৃতপ্রায় জনপদগুলো। সরকারের বৃহৎ খাল পুনর্খননের কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। লক্ষ্য জলাবদ্ধতা নিরসন, পানির প্রবাহ স্বাভাবিক রাখা এবং পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনা। স্থানীয়দের দাবি, খাল খননের ফলে অনেক এলাকায় ইতিমধ্যে কমতে শুরু করেছে বর্ষার পানি জমে থাকার সমস্যাগুলো। হালুয়াঘাট থানা 12টা ইউনিয়নের সবচেয়ে অবহেলিত আমার কৈশাপুর ইউনিয়ন। যাই হোক, আজকে আমরা অত্যন্ত সৌভাগ্যবান ব্যক্তি, সুযোগ্য ব্যক্তি। এই কারণেই বলবো, দীর্ঘদিন পরে হলে আজকে খাল খনন করা সম্ভব হচ্ছে। এই খালটা খনন করার জন্য দুইটা কাজ হচ্ছে। একটা হচ্ছে বর্ষা গেলে এটা পানি নিষ্কাশন সরাসরি হবে, পাশাপাশি আমরা যখন বুড়ো চাষ করি তখন এটা একটা বাঁধ সৃষ্টি করে এই পানি জমাট করে এই পানি দ্বারা আমরা কৃষি কাজ করতে পারবো এবং কৃষকের অনেক উপকার হবে। আজ নিজ নির্বাচনী এলাকায় খাল পুনর্খননের কাজের অগ্রগতি পরিদর্শন করেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। এ সময় তিনি কাজের গুণগত মান বজায় রাখার নির্দেশ দেন এবং খালগুলো ভবিষ্যতে পরিবেশ বান্ধব সম্পদে পরিণত হওয়ার পাশাপাশি মিঠা পানির মাছের অভয়ারণ্য সৃষ্টির পরিকল্পনার কথাও তুলে ধরেন। এই কর্মসূচিগুলো হাতে নেওয়ার পরে আপনি শুধু কৃষক এবং মাছ চাষি না, বিভিন্ন রকম পরিবেশের, ইতিমধ্যে যিনি বক্তা বলেছেন, পরিবেশেরও অনেক পরিবেশ বান্ধব হবে, পরিবেশের উপকার হবে। তাছাড়া এই খাল খনন করতে গিয়ে কিন্তু অনেক কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়েছে। কাজে আমরা চাই যে আমরা খালগুলা শুধু খনন করেই যে সমাপ্ত হবে সেটা না, এলাকাবাসীও যেন এই খালগুলো দেখে রাখে। খালগুলো সচল থাকলে শুধু পানি নিষ্কাশন নয়, কৃষি উৎপাদন, জীববৈচিত্র্য এবং ভূগর্ভস্থ পানির ভারসাম্য রক্ষাতেও ইতিবাচক প্রভাব পড়বে। স্থানীয় জনপ্রতিনিধিরাও বলছেন, স্থায়ী উন্নয়নের জন্য খাল রক্ষা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। এখানে সমিতির মাধ্যমে আমরা দুই পাশে গাছ লাগাবো এবং আমরা ভাগ করে করে সে 1 কিলোমিটার বা হাফ কিলোমিটার ভাগ করে করে সমিতির মাধ্যমে এখানে আমরা মাছ চাষ করব। আমরা এই খাল খননের মধ্য দিয়ে আমরা পরিবেশের ভারসাম্য যেরকম রক্ষা করছি, সেরকম সেচ ব্যবস্থার আমরা সম্প্রসারণ ঘটাচ্ছি এবং একই সাথে এখানে আপনার মাছ চাষ কিংবা তার পাশে গাছগুলো লাগানোর মধ্য দিয়ে আমরা এখানে সুন্দর একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছি। যে খাল একসময় ছিল অবহেলা আর দখলের প্রতীক, আজ সেটি হয়ে উঠেছে সম্মানজনক নতুন ঠিকানায়। পানি প্রবাহের সঙ্গে ফিরে আসছে মানুষের স্বস্তি, কৃষকের